এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আইসক্রিম আকৃতির যে পুতুলের মতো সেটা কিন্তু প্রদর্শিত রয়েছে। বাচ্চারা কিন্তু সেখানে ছবি তুলছে এবং খুব হাসি খুশি উপভোগ করছে কিন্তু তারা এখানে। দর্শক যেমনটি দেখছিলেন এইদিকে কিন্তু আইসক্রিম কর্নার, এখানে বিভিন্ন রকমের আইসক্রিম ছিল। আমরা একজনের সাথে কথা বলবো। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে আমার, এখানে এসে ওখানে আইসক্রিম অনেক ভালো। আইসক্রিম ভালো লাগছে? হ্যাঁ মধ্যেও হ্যাঁ অনেক মজা, এত ফ্লেভার তো এক জায়গায় পাওয়া যায় না। দর্শক যেমনটি শুনেছিলেন ঠান্ডার মধ্যেও কিন্তু আইসক্রিম প্রেমীরা আইসক্রিম খেতে কিন্তু ব্যস্ত ছিলেন। দর্শক এইদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে দেশি বিদেশি কিন্তু এই প্রয়োজনীয় কিচেন রুমের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে বিভিন্ন ডিজাইনের। দর্শক আরো যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, প্রায় 1 মাস কিন্তু এই বাণিজ্য মেলা থাকবে। দর্শক যেমনটি দেখছিলেন যে বাণিজ্য মেলায় কিন্তু সন্ধ্যার পূর্ব মুহূর্তে প্রচুর ভিড় রয়েছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের পুতুল বাচ্চাদের খেলনার জন্য রয়েছে এবং হচ্ছে কসমেটিক আইটেমও কিন্তু একই পাশেই রয়েছে। ইনশাআল্লাহ হবে, এখন তো আমার এরকম কিছু হচ্ছে না, তো আশা করি হবে ভবিষ্যতে। এখন একটু শীত বেশি তো সেই জন্য হচ্ছে, আবার ইনশাআল্লাহ হয়ে কাস্টমার হয়তো কত ভালো লাগে। দর্শক যেমনটি শুনছিলেন তাদের বেচা কিনা সম্পর্কে, এই কর্নারে কিন্তু বিভিন্ন আইটেমের বাচ্চাদের যে খেলনা পুতুল সেটা কিন্তু রয়েছে। দর্শক এইদিকে কিন্তু ব্লেজার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ব্লেজার কিন্তু এক মূল্যে অর্থাৎ 2600 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। কেমন বেচা কিনা হচ্ছে? টুকটাক ভাই, মোটামুটি। সবগুলোর দাম একই না, বিভিন্ন প্রাইসের। 2600 দেখা যাচ্ছে। হ্যাঁ 2600 আছে, আপনার 2200 আছে, সর্বোচ্চ 2500 2000 ডিসকাউন্ট আছে। হ্যাঁ দর্শক যেমনটি বলছিলেন যে কোটির রেট হচ্ছে 2200 এবং ব্লেজার সবগুলো কিন্তু 2600 করে বিক্রি হচ্ছে। দর্শক এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল কিন্তু রয়েছে। দর্শক এইদিকে কিন্তু ভ্যারাইটির দোকান দেখা যাচ্ছে, যেখানে প্রয়োজনীয় অনেক ধরনের জিনিসপত্র কিন্তু রয়েছে। দর্শক মেলার হাঁটার পথে কিন্তু আমরা বিভিন্ন ডাস্টবিন লক্ষ্য করছি, যাতে করে মেলাটি অপরিষ্কার না হয়, অর্থাৎ আমাদের যে অপ্রয়োজনীয় জিনিস যাতে আমরা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। কেমন লাগছে মেলা? খুবই ভালো, বাণিজ্য মেলায় অনেকদিন পর আসলাম। জি হ্যাঁ, চুইংগাম নিছি পর্যন্ত, আরো অনেকগুলা দোকান। সবচেয়ে বেশি তোমার থেকে কোনটা বেশি ইন্টারেস্ট মনে হয়েছিল? ওই যে কোকা কোলার ইগলুর ওই সব কোকা কোলা। হ্যাঁ কেমন দেখছেন?
ভালো লেগেছে, অন্যান্য বারের তুলনায় এবার মনে হচ্ছে সব একটু নিয়ম কানুন ডিসিপ্লিনটা খুব ভালো করে মানা হচ্ছে। তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে, আমি আমার ফ্যামিলি সহ আসছি। আর স্পেশাল কর্নার জুলাই 14টাও বেশ ভালো লেগেছে, যে জুলাই যে একটা অভ্যুত্থান হলো বাংলাদেশে, সেই শহীদদেরকে এখানে স্মরণ করা হয়েছে। এটা খুব আমি মনে করি যে অনুসরণীয় আর কি। শুনতে পেরেছি জিনিসপত্রের দাম নাকি তুলনামূলক বেশি, সেটা কেমন অনুভব করছেন? আমার কাছেও তাই মনে হচ্ছে, হ্যাঁ একটু কিছুটা বেশি। তো বাণিজ্য মেলা আসলে এটা বরাবরের মতোই আমি দেখে আসছি, যে সব সময় মানে অন্যান্য দেশে দেখা যায় যে এই ধরনের মেলা হলে একটু ছাড় দেওয়া হয়, বাট আমাদের দেশে মানে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে। কি যে কোয়ালিটি ভালো সেজন্য দাম বেশি নাকি এমনিতেই অতিরিক্ত নেওয়া হচ্ছে? হ্যাঁ, কোয়ালিটি তো ভালো, কারণ সব দেশের প্রোডাক্টগুলি এখানে আসে, নিশ্চয়ই কোয়ালিটি খুব ভালো দেখেই এরা প্রচার করতে চায়। তো কোয়ালিটির তুলনায় প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আর কি। পূর্বের বছরের তুলনায় এবছর কি ডিফারেন্স দেখছেন? জি দর্শক, যেমনটি শুনছিলেন যে জিনিসপত্রের দাম কিছুটা বেশি হলেও কিন্তু কোয়ালিটিপূর্ণ জিনিস মেলায় রয়েছে বলে দর্শক ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক এইদিকে আমরা হচ্ছে থ্রি পিস সহ থ্রি পিস লক্ষ্য করছি, যেখানে বিভিন্ন রং বেরঙের থ্রি পিস রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 সবাইকে দাওয়াত, চলে আসুন। দর্শক মেলায় কিন্তু যে জুলাই 24-এর অভ্যুত্থান যারা শহীদ হয়েছেন বা জুলাই বিপ্লবের যে প্রদর্শনী সংক্ষিপ্ত আকারে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। বিষয়টি সম্পর্কে আপনাদের জানিয়ে রাখতে চাই, দর্শকরা কিন্তু মেলার বিশেষ আকর্ষণ হিসেবে এটাকে কিন্তু অন্তর্ভুক্ত করতে চায়। তারা জানাতে চায় যে জুলাই চত্বর রয়েছে, সেখানে কিন্তু জুলাই বিপ্লবের যে চিত্র তার সংক্ষিপ্ত ভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে রয়েছে জুলাই চত্বর।